হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আর এই ট্রাভেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দেখাবে, তারপরে আমরা আবার ভালো করে পানি দিয়ে স্প্রে করে নিব। পানি স্প্রে করার পরে আমরা যে কাজটি করব, সম্পূর্ণ গাড়িটি ভালোভাবে পানি স্প্রে করার পরে আমরা কিছুক্ষণ রোদে দিব। রোদে দিয়ে একটু পানিটি শুকায় নেওয়ার মতো করে নিব। আর এখন আপনারা যে পালিশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ক্রিম পালিশ। আর এই ক্রিম পালিশটি কোথায় ইউজ করতে হয় সেটা অনেকেই প্রশ্ন করে থাকেন। আসলে এটি হচ্ছে প্লাস্টিক অংশে, যেটি হচ্ছে লাইটিং দেয়। এইটিতে ইউজ করার কারণে অনেক লাইট দেয়। আর অনেকেই বলে এটি ইউজ করলে কালার নষ্ট হয়ে যায়। আসলে কালার নষ্ট হয় না। আমরা এটা ইউজ করে থাকি যে জায়গাগুলো প্লাস্টিক এবং লাইটিং দেয় সেসব জায়গায়। আর ভালোভাবে করে লাগিয়ে নেওয়ার পরে এটি কিছুক্ষণ রোদে শুকিয়ে দিতে হয়। রোদে শুকানোর পরে সাদা একটা আস্তরণের মতো পরে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমাদের বাইকটিতে ক্রিম লাগানোর পরে আমরা কিছুক্ষণ রোদে রেখে দেবো, তারপরে তা পরিষ্কার করে নিব। আধা ঘন্টার মতো রোদে রাখার পরে যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের যে ক্রিমটি সেটি একটা আস্তরণের মতো উপরে পড়ে উঠছে ময়লার মতো, এটি সুন্দরভাবে সুতি কাপড় দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে আমাদের বাইকটি অনেকটি লাইটিং দেখাচ্ছে। আর ধরনের পালিশ আছে, যে পালিশটি হচ্ছে স্প্রে পালিশ, সেটা কোথায় ইউজ করতে হয় কি না করতে হয় সেটা নিয়েও আপনাদের সাথে আমি সম্পূর্ণ আলোচনা করব। আর আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্যাশবোর্ড পালিশ। এটা আসলে অ্যাকচুয়ালি ম্যাট জায়গায় ইউজ করে থাকে অনেক মেকারই। আসলে এটি সম্পূর্ণ গাড়িতে ইউজ করা যায়। যেমন দেখেন, আমি সম্পূর্ণ গাড়ি কিট থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতেছি। এটি ইউজ করার পর কিছুক্ষণ রেখে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে বাইকটির গ্রাভিটি চেঞ্জ হয়ে যাবে। আসলে রিকন্ডিশন নিউ, প্রথম অবস্থায় যেরকম নতুন ছিল অ্যাকচুয়ালি সেরকম নতুনই দেখাবে। আপনারা
দেখতেছি বাইকের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একদম নতুন নতুন লাগতেছে। আসলে পালিশ ইউজ করলে তেমন ক্ষতি হয় না, অনেকেই ধারণা করে থাকে ক্ষতি হয়ে থাকে। আসলে বাইকের যত্ন নিলে বাইকের কালার কখনো নষ্ট হয় না বা কালারের ক্ষতি হয় না। সেসব পালিশ তেলজাত জিনিস, যার কারণে লাইটিংটি ভালো দেখায়। আমরা ড্যাশবোর্ড পালিশটি স্প্রে করার পরে আবার সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পরে দেখতে পারবেন আপনারা হচ্ছে সেই এক ধরনের লুক। আপনারা এখনই বুঝতে পারতেছেন গাড়িটি কি অনেক সুন্দর দেখাচ্ছে, একদম নতুন রিকন্ডিশনের মতো। উক্ত কাজগুলো করার পরেই আপনার বাইকেরও রং চকচকে দেখাবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।